রাজশাহী ও বরিশাল থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতে আমরা রাজশাহীতে যেতে চাই, সেখানে রয়েছেন সহকর্মী আবরার শাইর। আবরার, আপনি এই মুহূর্তে কোথায় রয়েছেন? সেখানে বর্ষবরণের কি কি আয়োজন রয়েছে জানাবেন। শুভ নববর্ষ। নববর্ষের আজকে যে দিন, সেটি একেবারে আত্মার সাথে সম্পর্কিত বাঙালির, এবং তারই বাহ্যিক একটি দিন আমরা চিত্র চোখে পড়ছে। আমরা এই মুহূর্তে রয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলাতে। আপনি দেখতে পাবেন বেলা যত পড়ে যাচ্ছে মানুষের ভিড় ততটাই বাড়ছে, এবং প্রচুর মানুষ, হাজার হাজার মানুষ এখন বিশ্ববিদ্যালয়মুখী, চারুকলামুখী বিশেষ করে। এবং মূল আনুষ্ঠানিকতা শুরু হয়েছিল এখান থেকে সকাল 11:30টায়। সেই যে নববর্ষের যে শোভাযাত্রা, সেই শোভাযাত্রাটিতে ছিল ঘোড়া, মাছ, এছাড়া নানা ধরনের মুখোশ। সেই শোভাযাত্রাটি এসে মিলেছে। তারপর থেকে আসলে মানুষের পদচারণা এই জায়গাটিতে শুরু হয়েছে। সকলেই আসছে প্রাণের উৎসবের টানে, এবং সকলেই চাইছে যাতে দেশে শান্তি শৃঙ্খলা সবকিছুই বিরাজ করে, এবং পাশাপাশি এই দেশে যাতে কোনো জরা এবং কোনো ধরনের অশান্তি যাতে আর না থাকে, সেই কামনা আসলে সকলের। এই জন্যই এই পয়লা বৈশাখের যে শোভাযাত্রাটা, সেটি শুধু রাজশাহী বিশ্ববিদ্যালয় নয়, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে একত্রে আলাদা আলাদা করেও কিন্তু আমরা দেখেছি যে তারা আনুষ্ঠানিকতা পালন করছে। বিভিন্ন জায়গায় মেলা অনুষ্ঠিত হচ্ছে, বৈশাখের মেলা, ছোট ছোট স্টলে ভাগ করে অনেক জায়গাতেই দেশীয় নানা সংস্কৃতি, কৃষ্টি, কালচার সবকিছু মিলিয়ে, খাবার দাবার সবকিছু মিলিয়ে আসলে মেলাগুলোতে মানুষের যে ভিড়, সেটি লক্ষ্য করা গেছে। এবং আমরা দেখেছি 2020 সালের আগে এই ধরনের ভিড়, এবং 20 সালের পর থেকে করোনা মহামারী, তারপরে নানান আসলে কিছু সমস্যা ছিল, এবং ঈদের ছুটি থাকার ফলে অনেক ক্ষেত্রেই এই যে উৎসবটা ছিল 14ই যে এপ্রিল পয়লা বৈশাখের, সেটিতে ভাটা পড়েছিল। তবে এবারেরটা একেবারেই আলাদা। এখানে কোনো ধরনের বাধা বিধি নিষেধ কিংবা ভয়, সবকিছু শঙ্কা সবকিছু ছাপিয়ে মানুষ আজকে আবার পূর্বের মতো আনন্দ উৎসবে মেতেছে। সবাই আসলে নেমেছে রাস্তায়, সবাই মিলেছে প্রাণের মেলায়। এবং এই যে আজকের যে মেলা, আজকের যে বন্ধন, সেই বন্ধন যাতে অটুট থাকে, সেটি আসলে সকলের চাওয়া। বাঙালির যে উৎসব, সেই উৎসবে ছড়িয়ে পড়েছে সবখানে। জেলা পরিষদ থেকে শুরু করে জেলা প্রশাসক, বিভাগীয় কমিশনার, সিটি কর্পোরেশনের প্রশাসক, সকলে এই উৎসবে এক সামিল হয়েছে। সকাল 7টা থেকে শুরু করে যে শোভাযাত্রা, সেই শোভাযাত্রাটি শেষের পরে আসলে সকলে বেরিয়েছে, এখনো বেড়াচ্ছে। আনন্দ উৎসবে সবাই আসলে মেতেছে, এবং এই মেলাগুলো দেখে সবাই আসলে ঘরে ফিরছে আনন্দ নিয়ে। এই আনন্দ জি আবরার, ধন্যবাদ আপনাকে। আমরা একটু বরিশাল যেতে চাই, সেখানে রয়েছেন সহকর্মী কাউসার হোসেন রানা। রানা, জানাবেন আপনার ওখানে কি কি আয়োজন চলছে? সময়ের সাথে সাথে দেখা দেয় নিত্য নতুন প্রয়োজন। রেডি থাকতে হয় প্রতি মুহূর্ত। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। হ্যাঁ মিলা, নববর্ষের শুভেচ্ছা। এবং এর সাথে জানিয়ে রাখি যে বাংলার যে নতুন বর্ষ শুরু হলো, নতুন সূর্যোদয় হলো এবং নতুন দিনটি শুরু হলো, সেই দিনটিকে বরণ করতে বরিশালে কিন্তু নানা আয়োজন ছিল। বরিশালেও সকাল 7টায় আনুষ্ঠানিক প্রভাতী অনুষ্ঠানের মধ্য দিয়ে এই দিনের কর্মসূচি শুরু করেছিল উদীচী, বরিশালের ঐতিহ্যবাহী বিএম স্কুল মাঠে, যেটি ব্রজমোহন বিদ্যালয় মাঠ নামে পরিচিত। সেই মাঠে প্রথমে এসো হে বৈশাখ গানটির মাধ্যমে এই দিনটি শুরু করা হয়। তারপরে নানান গান, কবিতা, নাচ, আবৃত্তি, অনেক কিছু হয় জাতীয় সঙ্গীত। এরপরে সেখান থেকে 8:15টায় শুরু হয় মঙ্গল শোভাযাত্রা। চারুকলা বিদ্যালয়ের উদ্যোগে এই মঙ্গল শোভাযাত্রাটি বিএম স্কুল থেকে শুরু করে বরিশালের সদর রোড, কাঠপট্টি রোড, গির্জা মহল্লা সহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এটি অশ্বিনী কুমার হলের সামনে এসে শেষ হয়। এবং সেখানে শোভাযাত্রায়, মঙ্গল শোভাযাত্রায় টিয়া, মোরগ, পালকি, বিভিন্ন খেলনার মোটিভ নিয়ে তারা এই মঙ্গল শোভাযাত্রাটি করে, এবং সেখানে তারা বোঝাতে চায় যে বাংলার যে ইতিহাস ঐতিহ্যগুলো রয়েছে, সেগুলোই তারা নতুন প্রজন্মের কাছে তুলে দেওয়ার জন্যই মূলত এই মোটিভগুলো ব্যবহার করে। এবং এখন এই মুহূর্তে অন্যতম আকর্ষণ যেটি পয়লা বৈশাখের যে মূল একটা আকর্ষণ থাকে, বৈশাখী মেলা, উদীচীর উদ্যোগে বিএম স্কুল মাঠে সেই বৈশাখী মেলা অনুষ্ঠিত হচ্ছে। এবং আমরা দেখেছি যে সকাল থেকে সেখানে বেশ মানুষের ভিড় ছিল। বিশেষ করে দুপুরের দিকে মানুষের সংখ্যা একটু কম ছিল, কিন্তু এখন দিয়ে বেলা যত গড়াচ্ছে বলা যায়, আসলে এখন তো শেষের দিকে, তত কিন্তু মানুষের সংখ্যা আরো বাড়ছে, এবং এই সংখ্যা আরো বৃদ্ধি পাবে। আমরা যতটা জানি যে সন্ধ্যার দিকে মানুষ বলা যায় যে মাঠ একেবারে কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়। এছাড়াও বরিশালে জেলা প্রশাসনের উদ্যোগে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে সকালে। এছাড়া খেলাঘরের উদ্যোগে আরেকটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় সকালে। এবং বলা যায় যে সাধারণ মানুষ যারা
বাঙালি যারা, বিশেষ করে সব ধর্ম বর্ণ নির্বিশেষে সব মানুষ কিন্তু এই অনুষ্ঠানগুলোতে আসছেন, সেজে গুজে আসছেন, বাঙালির যে চিরায়ত যে সংস্কৃতি সেটি ধরে রাখার চেষ্টা করছেন এবং বেশ উৎসব মুখর পরিবেশ সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে। এই ছিল এখানকার পরিস্থিতি। মিলা। কি রানা, ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে সাভার থেকে যুক্ত হয়েছেন নাটক সহকর্মী অপু ওয়াহাব। অপু রয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। অপু, জাহাঙ্গীরনগরে সাধারণত দিনব্যাপী কর্মসূচি থাকে, কি কি আয়োজন দেখছেন সেখানে জানাবেন। মিলা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক রাজধানী বলা হয়ে থাকে। এখানে দিনব্যাপী নানা কর্মসূচি, বিভিন্ন বিভাগগুলো রয়েছে। আপনি জানেন যে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ রয়েছে, চারুকলা বিভাগ রয়েছে এবং বাংলা বিভাগ রয়েছে। প্রত্যেকটি বিভাগ কিন্তু আলাদা আলাদা করে আয়োজন করেছে আসলে অনুষ্ঠান, এবং দিনব্যাপী নানান আয়োজন। তাদের যে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের যে আয়োজন রয়েছে, তারা দিনব্যাপী এই পাশেই যে মৃত মঞ্চে কিন্তু তারা নাটক পরিবেশন করছেন। কিছু সময় পরপরই তাদের যে কালজয়ী নাটকগুলো যেগুলো রয়েছেন সেগুলো প্রদান করছেন। তো আমি একটু কথা বলতে চাই, কেমন আজকে পয়লা বৈশাখ উদযাপন করছেন সাংস্কৃতিক রাজধানী বলা হয় জাহাঙ্গীরনগর, কেমন হলো এবারের আয়োজন? বরাবরের মতোই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংস্কৃতি নগরী হিসাবে সকলের মধ্যে পরিচিত হিসেবে আছে। তারই অংশবিশেষ হিসাবে আমরা বাংলাদেশের মধ্যে একমাত্র বিশ্ববিদ্যালয় যেখানে আমরা ব্যাঙের বিয়ে দিয়েছি গতকাল, এবং আজকে নানা সাংস্কৃতিক কার্যক্রম পরিচালিত হয়েছে যথারীতি পান্তা ইলিশের মতো। সেই সাথে দেশীয় যে আমাদের সংস্কৃতিগুলো আছে, গান নাচ, আমরা সেগুলোর উপরে বেশি আমরা ফোকাস করতেছি এবং সেই অনুযায়ী কাজ করতেছি। আমাদের আজকে সন্ধ্যা পর্যন্ত কার্যক্রম চলবে। আশা করি যে আমরা এই সংস্কৃতি নগরী সংস্কৃতি চর্চাটা আমরা চালিয়ে যেতে পারবো। ধন্যবাদ আপনাকে। মিলা, শুনছিলেন আসলে শুধু এই সাংস্কৃতিক কর্মকাণ্ড জাহাঙ্গীরনগর যদি নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের কর্মসূচির কথাই বলি, তারা কিন্তু আজকের দিনের 8 থেকে 9টি তাদের যে প্রযোজনায় নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের প্রযোজনায় নাটক পরিবেশন করছে। এর বাইরে বাংলা বিভাগ তাদের যে মহুয়া চত্বর রয়েছে সেখানে তাদের অনুষ্ঠান করছে। জাকসু কেন্দ্রীয় ছাত্র সংসদ তারা অনুষ্ঠান পালন করছে, হয়তো টিএসসি চত্বরে। সব মিলে একটি উৎসবের আমেজ বিরাজ করছে গোটা ক্যাম্পাস এলাকায়। মিলা। জি অপু, ধন্যবাদ আপনাকে। দর্শক, ঢাকা ও ঢাকার বাইরে বর্ষবরণের খবরাখবর জানছিলাম আমরা।